হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। চলো আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, তোমার সাথে সব কিছুই শেয়ার করবো, দেখি কোথায় যাওয়া যায়। চিড়িয়াখানার ব্যাপার আছে, দেখা যাক কোথায় যাই না যাই, তোমার সঙ্গে সব কিছুই শেয়ার করবো। চলো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, আজ শুক্রবার, আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো আমি বাইক করে যাচ্ছিলাম, গাড়ি টাড়ি কিছু বুক করিনি, আমরা তিনজনে বাইকেই গেছি। আর দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর দুদিকে পাহাড়, পাহাড়ে ঘর বাড়িগুলো কী দারুণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। সবচেয়ে রাতের বেলা খুব সুন্দর সিনারি, জানো বন্ধুরা, যেন মনে দার্জিলিংয়ে আছি এরকমই মনে হয়। আসামটা খুব একটা খারাপ জায়গা নয়, এখন একটু ভালো লাগছে, ঘুরতে বেড়াচ্ছি সেই কারণে। এই দেখেছো পাহাড় দুদিকে, তোমাদের দেখাচ্ছি আমি, দুদিকে পাহাড় কি সুন্দর। তারপর চলে এলাম ব্রহ্মপুত্র নদী, এখানে নদীর কাছে চলে এসেছি। তারপর এখান থেকে একটু দাঁড়িয়ে ফটো তুললাম, তারপর ফটো তুলে এলাম, চিড়িয়াখানায় চলে এলাম। চিড়িয়াখানায় এসে দেখছি গেট বন্ধ, কারণ শুক্রবার দিন নাকি বন্ধ থাকে, কেউ জানি না আমরা, কোথা থেকে খবর পাবো এখানে বলো তো। আর অনেকেই আসছে, সবাই ফিরে গেছে, আমি একটু আইসক্রিমই খেয়ে নিলাম, ভালো লাগছিলো না, গলাটা পুরো শুকিয়ে গেছিলো। তারপর ওখান থেকে চলে এলাম ফ্যান্সি মার্কেটে কিছু কেনাকাটা করবো বলে। তা ওখান থেকে কেনাকাটা কিছু করিনি তখন, দেখছিলাম। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা, এখন জলের মধ্যে দিয়ে যাবো বোট ধরে গিয়ে, আর ওই কি একটা মন্দির আছে, নাম জানি না, আমি ভুলে গেছি, মন্দিরটায় যাবো সেখানে। চলো দেখতে থাকো বন্ধুরা। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লে উমানন্দ মন্দিরে যে যাবো বলে। তাই এখানে এই যে নৌকা ধরবো, মানে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাবো, এই যে আমি যাচ্ছি। আর এখানটা খুব সুন্দর লাগছিল, মোটামুটি ভালোই লাগছিলো জায়গাটা। তো চলো আমরা বোটের টিকিট কাটবো, কেটে যাব বোটে। তোমার দাদাভাই বোটের টিকিট কাটছে ওখানে, আর টিকিট পার হেড 200 টাকা করে নিয়েছে। তো যাবো, এই যে এখান থেকে উঠে পড়েছি, দেখো নৌকার ওপরে, এখান দিয়ে বসা যাবে না, এর নিচে দিয়ে বসার জায়গা আছে। অন্যরকমই লাগলো, আমি বললাম ওপর দিয়ে বসে বসে দেখতে দেখতে যাবো, কিন্তু না, নিচে যেতে হচ্ছে, নিচে বসার জায়গা আছে, এরকমই নিয়ম এখানে। ওপরে বসতেই দিল না, অনেক রিকোয়েস্ট করেছিলাম। দেখো অনেকগুলো বোটই ছাড়ছে, এক এক করে সবাই আসছে আর বোটে উঠছে ওখানে যাওয়ার জন্য। দেখেছো কত ভিড় এখানটায়, 2-3টে বোট একসাথে ছেড়েছে আমাদের পরপর। আর এখানটায় এরকম সিনারি দেখো, এই যে জল, এখানে জলটা খুব একটা ডিপ না, মাঝখানটা ডিপ আছে বলছিল এই আর কি। তা আমরা একটু ফটো তুলছিলাম ওখানটা। দেখো গাইস, দেখো নৌকা করে এখন যাচ্ছি মন্দিরে, দেখো নৌকা করে কি দারুণ সিনারি লাগছে। দেখো বন্ধুরা, বোটে উঠেও পড়েছি, দেখো সেই যে দ্বীপটা দেখা যাচ্ছে মাঝখানটা একদম, ওই মাঝখানটাই হচ্ছে উমানন্দ মন্দির। আমার জানা ছিল না, সব বোটে সবাই বলছে তাই শুনে শুনে আমিও বলছি। আর জলটা এতটাই মানে খেলছিল, ঢেউগুলো মনে হচ্ছিল নৌকার মধ্যে উঠে আসবে এরকম লাগছিল। খুব সুন্দর সিনারি, দারুণ লেগেছে আমার। আর এই মন্দিরে এখানে দেখো এই বোটটায় করে যাচ্ছি, আর এই মন্দিরের কাছাকাছি চলেও এসেছি এভাবে, দেখো এসে গেছি। আর উঠেও পড়ছে, কি উঁচু উঁচু সিঁড়ি, দম আটকে যাওয়ার ব্যাপার হয়ে গেছিলো যেন, অনেক উঁচু উঁচু সিঁড়ি ছিল এখানে। সবাই ফটো তুলছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি করছি না তো পুজোটা দিতে পারি, আবার বোট ফিরবে 4:30টার মধ্যে, এরকম কথা হয়ে গেছিলো। সেই কারণে এখান থেকে প্রসাদি নিয়ে নিলাম, 50 টাকা প্রসাদি নিয়েছি। আর ওপরের দিকে যাবো, দেখো কত মানুষ, দেখছো সবাই এখানে ভর্তি, পুজো দিচ্ছে সবাই, খুব মজা লাগছে আমাদের। ভাবিনি কখনো আসবো, কারণ চিড়িয়াখানাটা বন্ধ বলেই আমরা এইদিকে এসেছি। আর দেখো এই ওপরে উঠে পড়ছে আস্তে আস্তে। তো আমি কিছু একটা বলছিলাম, যাই হোক চলো উপর দিকে যাই। উপরে গিয়ে ক্যামেরা কিন্তু করা যাবে না, এটাই শুনতে পাচ্ছিলাম, সবাই বলছিল। তাই এখানটা একটু করে নিলাম, পাহাড়ের চারদিকে সিনারি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো সিঁড়িটি কিন্তু অনেক সিঁড়ি ছিল, অনেক সিঁড়ি উঠতে হচ্ছিলো, বাপরে। এটা এখানটা সিঁড়িটা একটু কম আছে, ধাপটা কম, কিন্তু নিচের দিকটা অনেকটা ধাপ ছিল এই আর কি। আর তোমাদের এই ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী না কি। দেখো একটা দ্বীপের মধ্যে যেরকম মন্দির থাকতে পারে ভাবাই যায় না, কারণ কোনোদিন শুনিনি আমি একটা মাঝখানে দ্বীপে মন্দির। যাই হোক মন্দিরে পুজো দিয়ে আমাদের কমপ্লিট। আমরা এবার ছাড়বে নৌকা, ওটাই যাবো, ওই নৌকাটার দিকে নিচে দেখে নাও সিনারি। রোপওয়ে দেখেছো, রোপওয়ে ওপরে রোপওয়ে যাচ্ছে কি সুন্দর, দারুণ। আর এই নৌকাটা আমরা উঠবো,
দেখো বন্ধুরা, আবার ওখান থেকে চলে এসেছি আমরা বোট থেকে নেমে বালাজি মন্দিরে। দেখতে পাচ্ছি কি দারুণ মন্দির, কিন্তু একদম আমরা লাস্ট টাইমে পৌঁছেছি আর দৌড়ে দৌড়ে মানে ঠাকুরটা দর্শন করেছি আর বেরিয়ে এসেছি সঙ্গে সঙ্গে। জুতোটা খুলেছি আর ঢুকেছি আর বেরিয়েছি, এই আর কি। তারপর দেখো বেরিয়ে এসে এখানে একটু পাপড়ি চাট খেতে ইচ্ছা করলো, তাই মেয়ে আর আমি পাপড়ি চাট খেয়ে নেবো। খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি সব কিছুই মন্দির দেখা হলো, কিন্তু আমার মনটা একটু খারাপ হলো, বালাজি মন্দিরটা ভালো করে দেখতে পেলাম না। আর একটু ঘুরে ঘুরে দেখার ইচ্ছে, সকাল দিকে আসলে খুব ভালো লাগবে। দেখি আবার কোনো দিন ছুটি পড়লে আবার আসবো, অবশ্যই আসবো এখানে ঘুরতে একদিন। দেখো এই যে পাপড়ি চাট বানাচ্ছে দাদু, খুব সুন্দর টেস্ট ছিল পাপড়ি চাটটা। চলো দেখতে থাকো, আর মেয়েকে দিয়েও দেবে, দেখবে। দেখো পাপড়ি চাটটা কেমন হয়েছে, কার কার জিভে জল আসে সবাই কমেন্ট করে জানিও। চলো আমরা খেয়ে নিই, তারপর বাড়ির দিকে রওনা দেবো। চলো টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সেদিন ছিল শনিবার, আমরা আবার বেরিয়ে পড়ি চিড়িয়াখানার উদ্দেশ্যে, কারণ চিড়িয়াখানাটা আমাদের দেখতেই হবে। মেয়ে খুব বায়না করছিল, আর আমারও একটু ইচ্ছে ছিল, অনেক দিন চিড়িয়াখানায় যাওয়া হয় না। তো আসামে পেয়ে গেছি যখন চিড়িয়াখানাতে, একটু ঘুরে দেখাই যাবে কেমন কী আছে না আছে এখানে। আসামের আমাদের কলকাতা অনেকবার দেখেছি, কিন্তু আসামের কী কী আছে না আছে আমাদের দেখতেই হবে। চলো আমরা ভেতরে চলে যাই টিকিট কেটে, আর দেখে নিই কী কী আছে এখানে। চলো চলো বন্ধুরা, টিকিটটা কেটে নিয়েছি, এবার ভিতর দিকে যাওয়ার প্ল্যান। এদিকটা দেখছিলাম, তো আমরা লাইন দিয়েও দিয়েছি ভেতরে যাওয়ার জন্য। এরকম বন্ধুরা দেখো, আমি চলে এসেছি চিড়িয়াখানায়, এইভাবে ঢুকলাম। আর এই এবার দেখবো, এখন কিছু দেখিনি, দেখবো এবার। এই যে আমি চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি, লাইন দিয়ে যাচ্ছি এখান থেকে। আর ফার্স্টেই দেখবো কাঙারু। কাঙারু দেখার পরে তারপর ওদিকে পাখি দেখতে যাব। এই আর কি, বোর্ড দেখে নিয়েছি কোথায় কি আছে না আছে, সেগুলো আমি ভাবছিলাম কোন দিকে যাব, দুদিকে রাস্তা ছিল, তো বাঁ দিকে রাস্তা থেকে ধরলাম। তারপর চলে এলাম দেখো এখানে ক্যাঙারু দেখতে। এই যে ক্যাঙারু দুটো ছিল, একটা সাদা একটা গ্রে কালারের, দুটো ক্যাঙারু ছিল, এই দুটো দেখে নিলাম। এই যে দেখো, তোমাদেরও দেখিয়ে দিলাম, দেখেছো। ক্যাঙারু আমাদের কলকাতা চিড়িয়াখানায় কই দেখিনি, জানি না, মনে নেই অবশ্য, অনেকদিন আগে গেছিলাম। তো এই যে দেখলাম, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি একটু দেখছি আর কি কথা বলছিলাম, যাই হোক। তারপর চলে যাবো পাখি দেখতে, এদিকে আস্তে আস্তে চলে এলাম পাখি দেখতে। কী সব পাখি ছিল এখানে, কালো কালারের। এই একটা পাখি ছিল, শুধু পাখিই ভর্তি, এদিক ওদিক সব দেখে নিলাম পাখিগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লাইন দিয়ে পাখিরই ঘর ছিল এখানে, টিয়া পাখি ছিল, খুব সুন্দর। দেখো দুটো টিয়া পাখি, কি দারুণ না বন্ধুরা, দারুণ লাগছিল, নীল পাখনা, হ্যাঁ খুব সুন্দর। তো ভিতরে ওই যে পাখি আছে, একটা হলুদ আর কালোতে, এটা কি পাখি জানি না, যাই হোক অনেক রকমের পাখির নাম তো পড়ে পড়ে তখন দেখেছি, এখন অতটা মনে নেই আর। চলো তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখো এখানে হনুমানের মতো দেখতে, কালো কালারের, কিন্তু খুব বদমাশি করছিল, গাছের ডাল ধরে ঝুলে ঝুলে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, হেভি জিমনাস্টিক করছিল, খুব দারুণ লাগছিলো দেখতে, সবাই হাসাহাসি করছিল ওখানটায়। এই আর কি, এখানে একটা পাখি ছিল, এই যে দেখিয়ে দিলাম তোমাদের। এটাও প্যারোটের টাইপেরই দেখতে, অন্য টাইপের প্যারোটের একটা। এই একটা পাখি এখানে দেখছো, গ্রে কালার, লাল পাখাটা ছিল লাল কালারের। তারপর এই একটা পাখি ছিল, ঠোঁটটা এরকম টাইপের, দেখেছো, অন্যরকম স্টাইলের পাখিটা। তারপর এদিকে একটা হয়, তারপর চলে এলাম ময়ূর দেখতে। দেখো বন্ধুরা, ময়ূর আমরা দেখে ফেলেছি, একদম সামনাসামনি ফটো তুলেও নিয়েছি, দেখেছো। আমাদের জন্য পাখিটা কিন্তু দিক থেকে এদিকে এসেছে, আর সবাই ভিডিও করছিল, আমিও করে নিয়েছি। দেখো সামনে, এরপরে না ময়ূরকণ্ঠী কালার, এই যে কালারটা, এটাই হচ্ছে ময়ূরকণ্ঠী কালার। দেখো তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিলাম কিন্তু। তারপর চলে যাব বাঘ দেখতে। দেখো বন্ধুরা, বাঘটা কেমন বসে আছে এখানে, চিতাবাঘ এটা, দেখেছো কিরমভাবে বসে রয়েছে। অনেকগুলো ছিল এখানে বাঘ, দুটো দুটো চার ছটা বাঘ ছিল এদিকে ওদিক করে। আর দেখো এই বাঘটা দিকে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো বন্ধুরা। তারপর চলে এলাম ভাল্লুক দেখতে। দেখেছো দুটো ভাল্লুক এখানে বসে রয়েছে, ভয় লাগছিল, কিন্তু কোনো মানে গেটের দেয়া নেই, নেটের দেয়া নেই, দিয়ে দৌড়ে চলে আসি, কিন্তু আসতে পারবে না, মাঝখানে একটা জলাশয় করা ছিল। তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো বন্ধু দুটো বসে আছে ওইখানে। তারপর চলে এলাম নীলগাই দেখতে। এই যে নীলগাইগুলো দেখেছো বন্ধুরা, অনেকগুলো নীলগাই ছিল,
কলকাতা চিড়িয়াখানাতেও থাকে। এখানে দেখো এটা কী ছিল, গন্ডার, গন্ডার ছিল এখানে একটা, আর ছিল হরিণ, অনেক হরিণ ছিল। দেখো বন্ধুরা, ওই যে দেখিয়ে দিলাম তোমাদের, মোটামুটি অনেক কিছুই ছিল। তো আমাদের কলকাতা চিড়িয়াখানা আরও বড়, আরও হাতি টাতি সব থাকে। এখানে হাতি দেখতে পাইনি, জেব্রা দেখতে পাইনি, এই আর কি, এগুলো দেখতে পাইনি। হাতিটাই মেন ছিল, আমার মেয়ে বলছিল হাতি দেখবো, কিন্তু এখানে হাতি নেই। আর সাপও ছিল অনেক রকমের। তারপর এই যে দেখো অস্ট্রিচ, অস্ট্রিচ পাখি এখানে অনেক ছিল অস্ট্রিচ পাখি। লাস্টের দিকে চলে এলাম অস্ট্রিচ পাখি দেখতে এদিকটায়। তারপর যাব সাপ দেখতে, অনেক সাপের, অনেক রকমের সাপ আছে সব। এই যে দেখেছো অস্ট্রিচ কিরম করে চলে দু পায়। তারপর চললাম জলস্থি দেখতে, দেখো দুখানা জলস্থি জলের মধ্যে ডুবে রয়েছে, দুখানাই ছিল এখানে। এই জলটা কি নোংরা, তার মধ্যে ওরা ডুবে রয়েছে। এই যে দেখো, একদিন ডুবে গেল পুরো, আবার উঠবে, এইরকম আর কি। চলো তোমার সঙ্গে শেয়ার করেই দিলাম। তারপর চলে এলাম এদিকে, কী একটা ছিল ওরা, ভুলে গেছি, ঠিক মনে করতে পারছি না, কোনো পাখি ছিল, তোমাদের দেখাচ্ছিলাম, এই আর কি। চলো দেখে নাও পাখিগুলো। তারপর চলে এলাম, দেখো বন্ধুরা, ব্ল্যাক চিতা, ব্ল্যাক চিতা দেখতে চলে এসেছি। দুখানা বড় বড়, এই যে এখানে দেখেছো। মানুষকে পেলে একদম আর বলার কথা না, কী যে করবে, ভেতর থেকে হুঙ্কার হুঙ্কার দিচ্ছে একদম পুরো। এই যে অনেকগুলো ছিল, কিন্তু 4-6টা ছিল ওখানে। তারপর চলে এলাম এইদিকে, দেখো এদিকে ছিল ওই যে কি বলে এগুলোর নাম, শিম্পাঞ্জি না কি বলে মনে হয়। এই দেখো ঝুলে ঝুলে কীরকম যাচ্ছে, অনেক দূর থেকে, তাই ফটোটা ভালো ওঠেনি। এই দেখো যাচ্ছে কীরকমভাবে, দেখেছো, চার পায়ে লাফিয়ে লাফিয়ে ওই নেমে পড়লো ওখান দিয়ে। দুখানাই ছিল ওখানে, খুব সুন্দর। এখানে নতুন নতুন মতো করেছে এখানটা, খুব সুন্দর। তারপর চলে এলাম আমরা চিড়িয়াখানা থেকে বার হয়ে খাওয়া দাওয়া করতে। আলুর পরোটা, বিরিয়ানি আর চিকেন চাউমিন নেওয়া হয়েছিল। 3জন 3 রকম, আমি আলুর পরোটা, মেয়ে বিরিয়ানি, মেয়ের বাবা খেয়েছে চিকেন চাউমিন। এই দেখো এই হোটেলটা আমরা খেয়েছিলাম, খুব সুন্দর খাবার দাবারটা ছিল, খুব এনজয় করেছি, কারণ খুব আমাদের খিদে পেয়ে গেছিলো। আর দেখো বন্ধুরা মিক্স চাউমিন। চলো টাটা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের আবার সঙ্গে দেখা করব। টাটা, গুড নাইট, বাই।